আজ সরস্বতী পুজোর গোটা সেদ্ধ রান্না। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সরস্বতী পুজোর গোটা সেদ্ধ রান্না করছি। আমি রয়েছি হায়দ্রাবাদে, তো এখানে আমি যা যা পেয়েছি তাই দিয়েই আমি শুরু করছি এই গোটা সেদ্ধ রান্নাটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটু সবুজ মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি জলে সেদ্ধ করতে দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো মতো সেদ্ধ হয়। দেখুন এখানে আমি এই সবজিগুলো নিয়েছি। বেগুন, শিম পাইনি, শিমের বদলে এখানে এটা বিক্রি হয় চিকুর কাই বলে এরা, আমি সেটাই নিয়েছি। রাঙালু, ছোট আলু, বিনস নিয়েছি, আর এখানে পেয়েছি কড়াইশুঁটি। এই দিয়ে আজকে হয়ে যাবে আমার গোটা সেদ্ধ রান্না। আর এর সাথে পেয়েছি ছোট ছোট পালং শাক, শীষ পালং এখানে বিক্রি হয় না। এইগুলো দিয়ে আমি করব আজকে গোটা সেদ্ধ রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মুগ কড়াইটা একদম আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার পরপর সব সবজিগুলো দিতে থাকবো। আমি একটু জল দিয়ে দেব। প্রথমে দিচ্ছি আলু, রাঙালুগুলোও দিয়ে দেবো। এই চিকুর কাইগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বিনস। এখানের এই ছোট ছোট বেগুন কিন্তু ভীষণ শক্ত হয়, তাই এটা এখনই দিয়ে দেব। আমাদের ওখানকার মতো বেগুন নরম নয়, এখানে একটু শক্ত, একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এগুলোকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। চাপা খুলে দেখলাম মোটামুটি 80% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো একটু আদা বাটা। এতে কিন্তু কোনো হলুদ দেব না, আমরা হলুদ দিই না। আপনারা ইচ্ছে করলে হলুদ দেবেন, কোনো লঙ্কাও পড়বে না, শুধু আদার উপরেই এটা রান্না হবে। মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেব এর উপরে পালং শাক। পালং শাক ভীষণ নরম, দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। এর উপর দেব স্বাদ মতো চিনি। আদার ঝালেই যেটুকু ঝাল হওয়ার এটা হবে। গোটা সেদ্ধ এইভাবেই রান্না করা হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে নানা রকমেরই ভাবে গোটা সেদ্ধ করা হয়। কে কিভাবে গোটা সেদ্ধ করেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একটু অন্য ধরনের গোটা সেদ্ধ শেখা হবে আমার। রান্নাটা আমার প্রায় হয়েই গেল। এরপরে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল উপর দিয়ে। ব্যাস, সবকিছু মশলা যাবতীয় যা কিছু দেওয়া কমপ্লিট। শুধু আদা, চিনি আর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল, এই দিয়েই রান্নাটা হবে। আমাদের বাড়িতে ছোট থেকে আমি মাকে এইভাবেই করতে দেখেছি, এটাই আমরা খেয়ে বড় হয়েছি, তাই এটা আমি আপনাদের সামনে করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই বলবেন। এটা আরেকটুখানি গামাখা করে তারপর আমি নাপিয়ে নেবো। আরেকটু চাপা দিয়ে দিচ্ছি। গোটা সেদ্ধ আমার একদম রেডি হয়ে গেল। একদম রেডি।